ইরানের বিভিন্ন স্থাপনায় আরেক দফা ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর দাবি, ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে চালানো বিমান হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডারের ডজন খানেক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তেহরানের পূর্বাঞ্চলে একটি সামরিক কমপ্লেক্সে কমান্ড সেন্টার লক্ষ্য করে আঘাতের কথাও জানানো হয়েছে, যেখানে আইআরজিসি, কুদস ফোর্স ও অন্যান্য নিরাপত্তা ইউনিটের সদর দফতর ছিল বলে দাবি আইডিএফের। ভারত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় সাবমেরিন থেকে হামলা চালিয়ে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথ। ওই হামলায় বহু সেনা নিহত হয়েছেন। সেন্টকম দাবি করেছে, যৌথ অভিযানে ইরানের 20টিরও বেশি জাহাজে হামলা বা ডুবিয়ে দেওয়া হয়েছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। গেল একদিনে আরব উপসাগরে কয়েকটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। হরমুজ, হুজাইরা, ওমান উপকূল ও দুবাইয়ের কাছে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজে এসব হামলা চালানো হয়। লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাত হানা হবে বলে সতর্ক করেছে তেহরান। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে সাইরেন শোনা গেছে। মার্কিন নাগরিকদের দেশটি ছাড়তে বা নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাজ্য বাহরাইন থেকে দূতাবাসের কিছু কর্মী সাময়িকভাবে প্রত্যাহার করেছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণে সতর্কতা জারি করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ড্রোন ইরান থেকে উৎক্ষেপণ হয়নি। এদিকে ইরান থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে বলে জানা গেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এরই মধ্যে তুরস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা।